everyone, assalamu alaikum. This is Mimita Rahman and welcome back to my other video. So guys, আজকে অনেক দিন পর আমার শুটটাকে একটু সাইডে রেখে আজকে দিনটা আমি হচ্ছে আমার শপিং এর জন্য রেখেছি। সো আজকে আমি শপিং করব আর আমার প্রাণ প্রিয় ডিয়ার বিলাভ আমার ভালোবাসা মানুষ আমাকে আজকে মন ভরে শপিং করে দিবে, টাকার দিকে চিন্তা না করে বইয়ের শখের দিকে চিন্তা করবে। সো আমি অনেক বেশি এক্সাইটেড। আপনারা যদি এক্সাইটেড হয়ে থাকেন তাহলে কিন্তু ফুল ব্লগটি দেখতে হবে। সো জামাই তাড়াতাড়ি চলো, তুমি আমার কি করছো বলো তো, তোমার এখন আমি বলবো কি করছো। এখন কয়টা বাজে? 7:32। আমাকে সে 2টার দিকে উঠেছে, 2টার দিকে উঠে বলে শপিং এ যাব না। আমি তোমাকে উঠাই নাই, আমি বলছি তুমি কি আজকে শপিং এ যাবা। আমাকে ঘুম থেকে তুলে তুমি জিজ্ঞেস করছো আমি আজকে শপিং এ যাব কিনা। এমন ভালো হাজবেন্ড আমার মনে হয় না আমি অন্য কোথাও পাবো। যাই হোক, এত ভাগ্য আবার ভালো না যেখানে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠাবে, কাঁচা ঘুম থেকে উঠে বলবে শপিং এ যাব না। আমি যখন দেখছি আমি রেডি হইতে গেছি কেন আমাকে মানা করলো না। আমি তো জানিই না, আমি তো ঘুমাইতেছি, ঘুম থেকে উঠে নিজে ঘুমাইতেছে। এখন শপিং এ চলো, আমার বাজেটটাকে জলদি দাও, আমার ব্যাগটা কিন্তু খালি লাগছে। তোমার বাজেট? হ্যাঁ, তুমি একটু ফোনটা ধরো, আমি বাজেট আনতাছি। আচ্ছা গাইস, আমি তো টেনশনে আছি আল্লাহ যেন কি বাজেটটা আমাকে দেয়। জানি তো 100 টাকা মাত্র। এটাই হচ্ছে তোমার ঈদের বাজেট। সরো, নাটক করো না। নাও এটাই নাও। না না, এটা নিও। আরে সরো, এটা তোমার ঈদের বাজেট। না সরো, যাও বাজেট দাও 100। এই আজকাল 100 টাকা নিয়ে একটা জুস পাওয়া যায় ভালো মতো, বোবা খাইতে গেলেও তো 500 টাকা নিয়ে নেয়। আমার অনেক ইয়ে লাগতেছে বাসায়, দাও। এই যে এটা হচ্ছে তোমার ঈদের বাজেট। কত টাকা? এই যে এটা হচ্ছে তোমার ঈদের বাজেট। আমি এবার তোমাকে হিসাব করে বলি। বাবা, এটাতে একটা জামা কিনবা, হ্যাঁ, তারপর হচ্ছে এটা দিয়ে জুতা কিনবা, হ্যাঁ, তারপর হচ্ছে এটা দিয়ে ওই যে কিছু লাগলে কসমেটিক্স লাগলে এটা দিয়ে কিনে নিবি। এই বেটা জীবন বিয়ের পরে ঈদে 1500 টাকা নিয়ে একটা জামা কিনা দিছো, তুমি এখন এরকম করতেছো। না আমার কাছে টাকা নাই তো। ইয়াসিন নাটক কম কর, জান 1500 টাকা কিচ্ছু পাওয়া যায় না। এই শো অফ করতে চাই, নজর লেগে গেছে। শো অফ কি করলাম? একটা গাড়ি কিনছি, গাড়িতে পয়সা তো চলাচল করার জন্য কিনছি। আমি কি ঘরের মধ্যে গ্রেজে সাজায় রাখার জন্য গাড়ি কিনছি? ইয়াসিন দাও। না আমি জামুগা। তাহলে কত দিব তোমাকে? তো আমার ব্যাগে কিন্তু টাকা আছে, তোমারটা আম্মু যে দিছে এই টাকাটা আমি নিয়ে নেই তাহলে। হ্যাঁ নিয়ে নিবো, আমি এটা নিবো এটা আমাকে দিছি তুমি। না, তুমি তখন কি বলছো? মিথিলাকে দেন। এত ভদ্র কেন? মিথিলার কাছে দেন। হ্যাঁ না না, তুমি বলছো না না কেন? জি না, আমি বলছি যে আমার কাছে নিলে কিন্তু আমি রেখা দিম, তুমি বলছো আচ্ছা রেখা দাও। আচ্ছা ওইটা না না, এইটা না, এটা আলাদা, এটা সাবজেক্ট, এটা ধরো না। যাও, এটা ধরো যে আমার হাতে, এটা তো এটা তোমার হাতের ময়লা ফেলাই দিছি আমি, দাও। আচ্ছা আর 500 বাড়াই দেই। আচ্ছা গাইস দেখেন, ও আমাকে ঈদের বাজেট দেখো তুমি দেখো এই 500 টাকার মধ্যে ৬৭,০০০ টাকা লেখা আছে। তার মানে তোমাকে এই নাও একটা ৬৭,০০০ টাকা, এই ৬৭,৫০০ আর এই হচ্ছে আরো 500, টোটাল ৬৮,০০০ টাকা হয়েছে তোমার কাছে। কোন দোকানদার আছে আমার এটাকে ৬৭,০০০ ভাঙে আমাকে ৬৭,০০০ টাকা দিবে? আচ্ছা এটা এখন ঈদে অনেক বাজেট লাগে একটা মেয়ে মানুষের। অ্যাটলিস্ট আমার এই জামাটা আমি কোনো কারণ ছাড়া কিনছি, দেন বার্থডেতে আমি পড়ছি এমনি। এটা তুমি কত টাকা দিয়ে কিনে দিছো? কত 10,000 এরকম। তো তুমি আমাকে কিভাবে আমাকে এই বাজেটটা দিলে? এটা কি পাবে আছে? তুমি নি এটা দিয়ে একটা লুঙ্গি পাবা। আমি তো লুঙ্গি পরি না। তারপরও এটা রাখো না এবার। থাক, মার্কেট যাব না। ও সকাল থেকে আমার সাথে আমি রেডি হইছি। আচ্ছা আর 500 বাড়াই দেই। সরো করো, আই ব্লগ কোন ব্লগ আর 500 বাড়াই দেই। নাও আর 500 বাড়াই দেই। আল্লাহ জান আর 500 দেই। জান আমি বলি আমি দিই না দাও। এটা রাখো তুমি, এটা আমি এটা। না আমার তো এতটুকু হবে না। আচ্ছা আপনারা দেখেন, আমি কিন্তু আপনারা অনেকে ভাবেন আমি ওকে জোর করে আমি হচ্ছে অর্থে সবকিছু নিয়ে, আমি জোর করবো না। হ্যাঁ জোর করবো না জান, এখন তুমি তোমার নিজ ইচ্ছা দাও। আচ্ছা না হইলো নিজ ইচ্ছা দাও। এই যে আমি কিন্তু আমার নিজ ইচ্ছা দাও। আমি চাবো না, আমি অনেক ভদ্র। আচ্ছা এই যে আমার কাছে যা ছিল এটা হচ্ছে আমি নিজ ইচ্ছা ওকে দিয়ে দিছি। এটা হচ্ছে ওর ঈদের বাজেট এবার। থ্যাংক ইউ। ও নিজে চাইতেছে বলো না, তোমাকে ভাব তোমাকে আমি জোর জবরদস্তি করে তোমাকে মেরে চলে তোমার থেকে, আমি কি মারছি তোমাকে? না এটা হচ্ছে ওর ঈদের বাজেট এবার ঈদে। আর হচ্ছে যে এটা ব্যাংক থেকে তুলে আনছি, এটা হচ্ছে আমার ঈদের বাজেট। এটা আমার ঈদের বাজেট। বেশি দাও, আমি আগে কি করব? আরে বাবা সেম আচ্ছা 500 টাকা নোট কত? এটা কত টাকা আছে এখানে? এখানে 100টা আছে, এখানে 100 মানে 50,000। দাও সবাই সবার বড় কিছু টাকা নাই, গাড়ির চাবি।
ডবল আর নাই এটা কি হইছে ফেসবুকে ঢুকলেই দেখি যে আপনার এদের বাজেট কত ননস্টপ আপনার যে বাজেট কত তো 20,000 টাকাতে যা জুতাই কিনেছি আমি তো দেখে আমি ভাবি যে ভাই না ভাই 5-6 টাকার একটা জুতা কিনলে এনাফ 20,000 টাকার মতো বাজেটের জুতা কিনবো না আমি কখনো তাহলে মানে আমি ভিডিও দেখে এটাই ভাবছি যে প্রবাসে আচ্ছা আমি আপাতত আমি জাস্ট এই একটা খরচ করব আমি ওইটাও নিব না তুমি এটা রাখা দাও তোমার কাছে আমি জাস্ট এটা খরচ করব কারণ মানে এটা তো সব ফুল কখনোই খরচ হবে না আমি 2-3টা জামা কিনবো আর হচ্ছে 2টা জুতা ব্যাগ কসমেটিক্স এর মধ্যে যতটুকু পরে আমি কিনবো আমাদের যেহেতু ঈদের পর বিয়ের প্রোগ্রাম আছে তো ওইখানে আমাদের আর কি অনেক টাকা খরচ হয়ে যাবে তো ঈদের কয়েকদিন পর থেকে আমাদের হচ্ছে সব মার্কেট কেনাকাটা শুরু যার কারণে আমি তোমার বেশি টাকা খরচ করতেছি না এখান থেকে যা ফিরবে আমি তোমাকে দিয়ে দেবো মানে আমি তো ভাই আমি পুরোটা শেষ করতে পারবো না আমি নিছি যাতে আমার অ্যাটলিস্ট কোনো কিছু কিনতে গেলে যাতে আমার কষ্ট না লাগে যে আল্লাহ বাজেট আছে কি আছে না এই কষ্ট যাতে না লাগে আমি যখন আমার মন পছন্দ আমি যা দরকার পড়বে আমি তাই কিনবো কিন্তু তুমি কিছু বলতে পারবে না দেখছেন এইভাবে হচ্ছে স্বামীদের হচ্ছে যে টর্চার করে বউরা টর্চার করে না স্বামীরা এই যে প্রবাসী যারা আছে বা স্বামীরা আমি তো যাব করে প্রবাসী আমিও যাচ্ছি কাজকাম করে তারা হচ্ছে বউ সন্তানকে ভালো রাখার জন্য করে তুমি তো বউকে সন্তান যেতে এখন ইনশাআল্লাহ বিয়ের পর তো আমি বলি আমি চলে যাব বাংলাদেশে থাইকা তাও আমাকে ফোন দিবা চলো বেশি কথা যেতেছে আমরা যাবো হচ্ছে গুলশানের দিকে গুলশান একটা শপ থেকে আসছি তারপর হচ্ছে বনানীর দিকে চলে যাবো তারপর আর কয়েকটা দোকানে যাবো বাট হচ্ছে বসুন্ধরাতে মনে হয় আজকে যেতে পারবো কারণ অনেক ভিড় থাকে অনেক কেনাকাটা করতে পারবো না বসুন্ধরাতে আমি নিজেই তো যাবো না তুমি কি যাবো আচ্ছা এসে চলো বেশি কথা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমার মার্কেট তুমি দেখবে না আমি কি কি কিনছি চলো সো আমরা এখন চলে আসছি গুলশানই তো এটা হ্যাঁ পুলিশ প্লাজার সামনে এখন যাব গুলশান 1-এর ওইদিকে একটা হচ্ছে শপ দেখছিলাম সেখানে যাব তারপর যাব বনানীতে 2টা শপ আছে ওইখানে তারপর হচ্ছে কেনাকাটা শেষ হয়ে গেল আমি পুলিশ প্লাজাতে যাব কারণ একটা দোকান আছে যেখানে আমি অলওয়েজ কিনি বাট আমি দেখে আসবো তার নতুন কালেকশনটা কি কারণ আমার সবসময় নতুন কালেকশন মানে আসলে আমার ঝোঁক এত পরিমাণ থাকে যে আমি কিনেই ছাড়বো কারণ আমার ড্রেস জুতা এগুলোতে অনেক বেশি আমি আসক্ত মানে অন্য সব জিনিস এগুলো থেকে এগুলোতে অনেক বেশি আসক্ত সো এই যে আমরা হচ্ছে বনানী চলে আসছি মানে এখানে গাড়ির পার্কিং এর কোনো জায়গা নেই কারণ এখানে অনেক শপ আছে এখন দেখি আমি তো অনেক বেশি ভয় আছে আল্লাহ আমি কি আমার পছন্দের জামাটা পাবো তুমি না কি জানতেছিলা সব এখানে আছে ঠিক আছে বাট আমি একটা দোকানে তো ঘুরে আমি কিনবো না কখনো এটা তুমি জানো আমি হচ্ছে অনেকগুলো দোকান ঘুরবো তারপর কিনবো ওকে কিন্তু দোয়া করো যাতে আমি সুন্দর সুন্দর জামা পাই দেখেন আমি এই যে ড্রেসটা পরে নিয়েছি বুঝতেছি না ভাই এটা তো প্রথমটা পরছি এখন দেখি সো মিথিলা এখানে রেডি হয়ে চলে আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মানে সব ড্রেসই ভালো এখন আল্লাহ আল্লাহ করে যাতে আমার সব ড্রেস মানে কেনার জন্য যাতে আমি জেদ না করি আল্লাহ সব ড্রেস নাকি যেটা পড়ছে তার প্রাইস কত তুমি জানো কত 19 প্লাস ভ্যাট মানে অলমোস্ট 20 সবগুলো পছন্দ হলে দাম জানো কত হবে টাকা আছে ইয়াসিন ভাইয়ের 7 টাকা কত নিয়ে আসছেন ভাই 1 লাখ নিয়ে আসছি 1 লাখ তাহলে 5টা নিয়ে যাও এখান থেকে তো এটা হচ্ছে আরেকটা ড্রেস বউকে নিয়ে এইসব জায়গায় আসা যাবে না কোথায় যাবেন তাহলে আমার রেগুলার ছোটবেলা থেকে যেটা আমি নেই সেটা হচ্ছে ব্যান্ড টাওয়ার আর চকি প্লাজা ব্যান্ড টাওয়ার আর চকি প্লাজা চিনেন চিনি যেটা হচ্ছে ব্যান্ডের মধ্যে বিক্রি করে সেটা হচ্ছে ব্যান্ড টাওয়ার যেটা চকির মধ্যে সেটা চকি প্লাজা আমি সেখান থেকে নিয়ে কিনে দিব এইসব জায়গায় আসলে আমি ফকির হয়ে যাবো টু মাচ এক্সপেন্সিভ টু মাচ মানে এটা কোনো কথা আমার ভাবিকে ব্যান্ড প্লাজা থেকে কিনে দিবেন হ্যাঁ আমার ভাবিকে ব্যান্ড প্লাজা থেকে কিনে দিবেন অবশ্যই এই দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস ভাই এগুলো 20,000 30,000 40,000 50,000 কি হইছে আমি কত টাকা স্যালারি পাই আপনি নেই পকেটটা দেখেন তো মোবাইল ওই পকেটে কি মোবাইল বাই করেন না তাহলে দেখা যাবে দেখি কোন মোবাইল ও না ভুলবশত কি জানি বাইরে হয়ে গেছিল আপনি টাকা মিথ্যা কথা একটু কমায় বললেন তো বিয়েটা কবে তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ এই ইয়ারে হয়ে যাবে ইনশাআল্লাহ অতিরিক্ত গর্জিয়াস মানে এই মানে কালারটা আমি একটু এই কালারটা আমি আগেবার ইউজ ছিল এটা পিঙ্কিশ কালার একটু ডার্ক পিঙ্কিশ কালারটা সো এটা হচ্ছে আমার লাস্ট ড্রেস এখন দেখি এটা যদি আমার চয়েস না হয় আমি আসলে কোনো কাজের না দেখেন গাইস জাস্ট ড্রেসটা
এই কালার তো পরে আছে মনে সো এখানে মিথিলা সেকেন্ড ড্রেস ট্রায়াল দিল। আর ও থার্ড সেকেন্ডটা তো মনে ভিডিও করে যাবে আরেকটা ট্রায়াল দিতে। গোলফ্রগের মধ্যে কোনো কিছু নেই মেবি স্কার্ট টাইপের লেহেঙ্গা আর কি যেটা দেখি এটা একটু ধরে তুমি এই কালার পরে আসলা হ্যাঁ বাট ওটা ছিল পায়জামাটা ওটা হচ্ছে পায়জামা আর এটা হচ্ছে স্কার্টের মনে হচ্ছে এটা শেষ আপনার স্কার্ট 1 লাখ টাকা দেবো না লাস্ট বলে আমি আরেকটা পরে নিলাম এটা একটু স্কার্ট টাইপের মধ্যে সো এটা হচ্ছে ওর 4th নাম্বার ড্রেস। হ্যাঁ আমি একটা ট্যালের মধ্যে না এখন তুমি বলো আমি কোনটা নেব আমার কাছে তো প্রথমটাই ভালো লাগছে, কিন্তু প্রথমটা But এটা হচ্ছে সুন্দর। একটু পায়জামা টাইপের ছিল আর কি বাট অনেক গর্জিয়াস তুমি দুইটাই নিতে পারো সত্যি এটা সুন্দর লাগছে আমার কয়েকদিন পর বিয়ের প্রোগ্রাম আমি বিয়ের জামা কিনবো নাকি আমি বিয়ের প্রোগ্রাম তোমার একদিন শেষ হবে বিয়ের প্রোগ্রাম 7 দিন হবে তোমার সো মানে তোমাকে বলতেছে কে ভাইয়া বলতেছে যে তোমার জামা একটা কিনে দিবে আর তোমার ভাই একটা কিনে দিবে, এবার তুমি দুইটাই নিয়ে নাও। ঠিক আছে অসুবিধা নাই ডান 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 আচ্ছা আমি ফার্স্টে যেটা এটা থেকে ফাস্টার এখন দেখাই দুটো সাইজে মিলে না, সাইজে মিলতেছে না সব এক্সেল এত সুন্দর সুন্দর জামা সব এক্সেল বাইরে টুকু ভাই, আজকে তো দেখাইতে দেখাইতে পাগল হয়ে যাবেন। আমরা অল্ট্রেশন করে দেবো, কোনো সমস্যা নেই। আমি আছি আপনাদের দেখানোর জন্য। ভাই খুবই ভালো মানুষ ভাই আপনার অ্যাড্রেসটা কিন্তু বলে কথা হচ্ছে কি মানে এইখান থেকে নিলে না সব নয় অন্য কারোর সাথে হচ্ছে মিলবে ওয়ান পিস নাকি কোনো আর কিছু? আর মিনিমাম বাজেট 20000 নাকি 15000 হ্যাঁ এরকম বাজে ভাই সবাই এসে যাবে, আমার নাম বললে 15% ডিসকাউন্ট। আল্লাহ রে। আমাকে 10% ডিসকাউন্ট 15% ডিসকাউন্ট ইটস কল বিজনেস সবাই 15% আচ্ছা আমি আচ্ছা নেক্সট টাইম আমি আমার নাম বলে যে কিনতে আসি তাহলে 15% 30% না না 30% তুমি তো মিথিলা আবার তোমার নাম বলবে 30% মানে এখানে আসলে আমি বেশিক্ষণ থাকতে চাইতেছি না কারণ আমার সব পছন্দ হয়ে গেলে ইয়াসিন তো দেখো আমাকে কেমন লাগে যে তোমার বউকে করি লাগে তুমি নিয়ে দিতে পারো না তোমার সাথে বারটা করে দিও তুমি তো কিনতেছে আর কয়েকদিন পর আরো। তাহলে ঠিক দেখছো দেখছো পরি লাগবে কিন্তু পুরাই পরেই লাগতেছে তাহলে কিনা দাও না, পেতনি লাগতেছে। ভালো না জামা, এটা ভালো না, তোমাকে মানাইতেছে না এটাই। তুমি একটু সুন্দর জামা পরো। আর একটু সুন্দর জামা সবচেয়ে সুন্দর জামাটা আমি নিয়ে নিয়েছি বাট ওইটা হচ্ছে এখান থেকে নিয়েছি আমাকে হচ্ছে একদম চাপে চাপে সব কিছু করে দিলাম এই আমাকে সবাই খালি প্রাইস জিগায় তাহলে বলে কত থেকে নিচ্ছে বলে তো তুমি নিয়ে নিচ্ছ আমি চোখ আমি অন জানি কিছু দেখি আপনারা হচ্ছে শপিং মলে আসলে প্রাইস জানতে পারবেন। ভাই দেন আমার টাকাটা আমার ফেরত দেন, আমার টাকাটা, হ্যাঁ আমার টাকাটা। 100 টাকা তেমন আমি ভাবছি শপিংয়ে খরচ করবো ফাইনালি আমার একটা ড্রেস মাত্র হয়ে গেছে এখন আরো অনেকগুলো ড্রেস কিনতে হবে আমাকে আর এতগুলো ড্রেস দিয়ে কি করবা? আমি প্রথম দিন হচ্ছে ঘুরবো তোমার সাথে দ্বিতীয় দিন ভাইয়ার সাথে ঘুরতে হবে ভাইয়ের সাথে সালামি টোকাইতে যাবা? সালামি দিবা আমি কি বলো আমরা সালামি টোকাইতে যাবেন? খান শুভর বোন সালামি টোকাইতে যাবেন দুই ভাই বোন মিলা? মিনিমাম 10000 টাকা পাবো আমার বোন দুই ভাই বোন মিলে কি সালামি টোকাইতে যাবে ঈদের পর দিন? কি বললো ভাইয়া 10,000 টাকা বলে সালামি দিবা আমাকে কমে গেছে 1 লাখ দিমু দিমু বাইর করবো না থাক চলেন, হ্যাঁ বুকে ব্যথা পাইছে চলো চলো হয়েছে চলো। আমার দেখো কত ড্রেস না না কিনা লাগবে না, আর কিনা লাগবে না, আরে আর কিনা লাগবে না। ঈদের পর বিয়ের প্রোগ্রাম তখন কিনা অনেকগুলা কিনবা, 3 দিনের 3টা ড্রেস কিনতে হইব তখন 3 দিনের 3টা ড্রেস। নেকে ফেস পাউডারটা ভাঙা কারণ হচ্ছে যে ও এবার, ব্যবহার করতে হয় তুমি এমনি সুন্দর হ্যাঁ আরে ভাই ও এবার মেকআপ কিনবে না, কারণ আমাকে কথা মানে আমাকে বলে রাখছে যে এবার যদি ডালার মধ্যে সব ব্র্যান্ডের মেকআপ না আসে তাহলে বিয়ে সে করবে না। আসলে আমাকে আর বিয়ে করব বিয়েতে করছে না আমি ভাই মানে অনুষ্ঠানে আর আসবে না সে। আমার ছাড়া অনুষ্ঠান করবা হ্যাঁ আমার ছাড়া অনুষ্ঠান করবা Guys, আমি এখন চলে আসছি পুলিশ প্লাজা বাট কেন আসছি আমি জানি না আমি আসলে তাদের দোকানের কালেকশনগুলো আমি আগে দেখবো তো এখানে দেখতে পাচ্ছেন ড্রেস দুইটা কেনার পর শপিং এ আসছে আমাকে এটা অ্যানসার দাও আমি তো আনি নাই। বারবার এই একই শপিং এ আইনা নিজেরই দোষ আমার কোনো দোষ না তো একটা মানুষ ঈদে কয়টা ড্রেস পরতে পারে? 7 দিন ঈদ থাকে সো 7 দিন। বিকালে একটা পরে যেহেতু এটা গর্জিয়াস গুলো পরে তো বসা থাকা যায় না এটা তো তোমার বুঝতে হবে না বে ওইটাই দেখবো এত গর্জিয়াস আনি নিচ্ছি আমি দুটো অলরেডি নিয়ে ফেলছি শোনো
আমি এই যে এটাই নিয়েছি, এইটাই লাস্ট, আর কিনবো না এবার সত্যি। আমি কিন্তু সবসময় মিথ্যা বলি না, আমি কিছু কিছু সময় সত্যিও বলি। এটাই লাস্ট, আমি আর নিব না। কি হয়েছে আয়না দেখতে তোমাকে দেখা যাচ্ছে? তোমার আপসেট ফেসটাকে আমি দেখতে চাচ্ছি। তো শপিং করে কি করবা জীবনে? তোমাকে দেখাবো আমি। আমরা দুজন একসাথে ঘুরতে যাবো না? তো আমার বুড়িটা বোঝা যায় না, বোঝা যায় না। আচ্ছা, এরপর তোমার ড্রেসের সব কয়টা পর্যন্ত খোলা থাকবে? জানি না, ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে। ধরো তাহলে জিজ্ঞেস করো। ফাইনালি আমার অনেকগুলো শপিং শেষ। এখন গিয়ে হচ্ছে জুতাও কিনে ফেলছি অলরেডি, বাট যদি পারি আরেকটা নিয়ে নিব, না হলে দিব। সো এই যে এখন আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে পড়তেছি। আর প্রত্যেকবার ঈদে এরকম প্রত্যেকটা শপিং মলে এরকম হলে অনেক ভালো লাগে না বলো? ওই পিচিরে ডাক দাও তো, ওই যে ওরা ডাক দাও। শেষ আমার। ওইটাই তো আমি বলতেছি যে এই যে মানুষ বলে না আমি 3-4টা জামা কিনি, তুমি পাঞ্জাবি এখনো কেনোই নেই, কিনতে হবে মাস্ট। কি কিনে ফেলছো বলো? দুইটা শার্ট, একটা গেঞ্জি আর এক জোড়া জুতা কিনছি। একটা গেঞ্জি নিছো? ও আচ্ছা, ও হ্যাঁ একটা গেঞ্জি নিছো। তার মানে তোমার পাঞ্জাবি নিলে আরেকটা হবে, আবার জুতাও একটা নিছো, আবার প্যান্ট শার্টের জন্য জুতা আরেকটা নিবা। প্যান্ট আছে বাসায়, প্যান্ট লাগবে। হ্যাঁ শার্টের জন্য জুতা আরেকটা নিবা না? প্যান্ট নিতে পারি, বলা যায় না। আবার প্যান্টও নিতে পারে এখনো, মানে তার হচ্ছে শপিং এখনো শেষ হয়নি। এখন কয়টা বাজে? কয়টা বাজে? এখন বইতে এখন বাজে 2:21। 2:21 না 11? সরি 11। 2:11 বাজে, আমাদের শপিং এখনো শেষ হয়নি। তো হচ্ছে এখানে প্যাকিং করবে, প্যাকিং করার পর তাড়াতাড়ি আমরা সেহরি খেতে যাবো। সেহরি খেতে। সেহরি খেতে তারপর লাগছে, সবারই অনেক ক্ষুধা লেগে গেছে, তো আমরা সেহরি খেয়ে তারপর বাসায় যাবো। ইয়েস। এই যে একটা হচ্ছে ব্লু, এই কালারটা মানে ওই যে ডিসপ্লেতে সাজানো ছিল, তো এটা ছোট সাইজ বাইক আছে। হ্যাঁ আর অনেকগুলো আছে, ওগুলো প্যাকিং করে ফেলবে। প্যাকিং করাই ওগুলা। ও প্যাকিং করে, আচ্ছা ভাই প্যাকিং করে দেন। চল, অনেক শপিং করেছিস। এই যে ভাই, এই যে আমার জামা। আল্লাহ দেখো না, জামারে পুটলা বানায় রেখে দিছি। এখানে কিন্তু দুইটা, কিন্তু বোঝা যায় না, পুটলা বানায় রেখে দিছি। আমাকে মাত্র 3টা জামা কিনে দিয়ে নিজে। আরে তো আজকে এটা নতুন জামা পরে বেরিয়েছি। হ্যাঁ আমাকে মাত্র 3টা জামা কিনে দিয়ে নিজে। তো তুমি 3টা পরছো, তোমার 3টার সাথে মিলে তো আমার 3টা কিনতে হবে। আমাদের শপিং অলমোস্ট শেষ, এখনো পুরোপুরি শেষ হয়নি, কারণ হচ্ছে ইয়াসিন তার কি কিনে নেয়, পাঞ্জাবি কিনে নেয়, তারপর প্যান্ট কিনে নেয়, তারপর প্যান্ট আর অনেক কিছু কিনবে। আর আমার হচ্ছে কি আমি জুতা কিনে নেই, তারপর হচ্ছে আর কি কি কিনে নেই, মানে এরকম ও মেকআপ কিনে নেই, মানে এরকম কিছু কিছু জিনিস বাকি, সেগুলো আমাদেরকে আরেকদিনে হচ্ছে গিয়ে করতে হবে। কারণ আমরা যেহেতু ইফতারের পর বের হয়েছি, ইফতারের পর শুধু না, আমরা 9টা 9:30 আমরা জাস্ট একটা শপে গিয়ে ঢুকছি। আর হচ্ছে এর আগে আমাদের আস্তে আস্তেও টাইম লাগছে। তারপর আসলে শপিং করতে হলে অনেকটা সময় নিয়ে বের হইতে হয়, কারণ মেয়েদের জিনিস মানে কেনাকাটা করতে অনেক সময় লাগে। সময় না, আমার মানে খুঁজি আমি, কারণ আমার অলমোস্ট অল কালার, মানে যতটুকু পসিবল হয়েছে কালার ভালো লাগছে, অল কালার আমার পড়া শেষ। তো এখন আমি ভাবছিলাম যে এবার ঈদে আমি লাল নিব। তারপর ভাই আমার কোনো চয়েস নেই ভাই, কালো কালো হইলে হইছে, কোনো চয়েস নেই, নো চয়েস, অনলি কালো। কালোর উপরে কোনো কিছু নাই। দেখেন আমার গাড়ির ভিতরের সাইড কালারও কালো, শুধু গাড়ির বাইরের সাইডটা লাল, বিকজ কালো গাড়ি অনেক বেশি পরিমাণ ময়লা হয়। সো আমরা সেটা শেষ করলাম, শেষ করার পর এই যে আমি স্টারবাক্সটা পেয়েছি বাংলাদেশে প্রথম। এই এত একটা স্টারবাক্স 650 টাকা নিয়েছে। আমি অত বেশি কিছু শপিং করতে পারিনি, কিন্তু কথা হলো সারা রাত শপিং করে এই এখন একটু পরে হচ্ছে সেল টাইম শেষ হয়ে যাবে, শপিং করো। আমি আমার বাচ্চাটার জন্য কোনো কিছু কিনতে পারিনি, একটা সানগ্লাস। আচ্ছা তুমি কি ওর জন্য কিনতে গেছিলা? না যাই, কিন্তু তোমার তো একটা দায়িত্ব ছিল। তোমার আরেকটা ব্যাগ কই ড্রেসের? আমার আরেকটা ব্যাগ হচ্ছে ড্রেসের, যেখান থেকে কিনছি সেখানে হচ্ছে আমি একটু চাপিয়ে দিয়েছি, কারণ অনেক একটা বললাম না 1 পিসই ছিল, আর সেটা হচ্ছে স্মল মিডিয়াম কিছু নেই, মানে ওই একটা পিসই ছিল, ওইটাকে আমরা হচ্ছে চাপিয়ে দিয়েছি, কারণ ওটা এত পরিমাণ ভালো লাগছে, ওটা তো আমি নিয়েই ছাড়ছি। যাই হোক, আমার বাচ্চাটাকে তুমি একটাও জামা কাপড় কিনতে দিলে না। তুমি কি কিনতে গেছো ওর জন্য? না যেতে আমার টাকা দাও, বাচ্চার জন্য কেনার জন্য টাকা দাও। জি না, আমি কিনে দিব, আমি টাকা দিব না। আমি কিনে দিব বাট টাকা দিব না। সরি, আমি আমার পোলাই কালকে গিয়ে কিনে নিয়ে আসব। না না, আমি কিনে দিব বাট হচ্ছে টাকা দিব না। কি ওর একটা মন আছে, এটা তোমার বুঝতে হবে। এই তুই কি রাগ করতেছ? আল্লাহ, ওর চোখের অবস্থা কেন? ময়লা দিয়ে কালকে না পরিষ্কার করলাম, এগুলো কি হইছে অলরেডি? চোখের পানি এগুলো। কেন হয় এগুলো? তুমি কান্না দেখছো, কান্না করছো, চোখ দিয়ে পানি পড়ে, চোখ কি হইছে? না এই আমারটা কেন দেখাবা? তোমার দেখাই না, আবার আমারটা খোলে। আমারটা তো দেখাইছি সব দেখাই দেখানো। সো আমার যদি শপিং ব্লগটা আপনাদের
আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি কিন্তু 6 লাখে মেবি পৌঁছে যাবো খুব সুন। তো সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, 1 মিলিয়নের কাছে যদি যেতে পারি আর ইয়াসমিনের মতো আমার একটা গোল্ডেন প্লে বাটন যাতে পেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।